আমাদের চট্টগ্রামের যত সাংবাদিক ভাইরা সংগঠন একত্রতা পোষণ করেছে, এখানে শেষে আমি আমাদের সাংবাদিক ঐক্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে আঘাত করেও শেষ রক্ষা হলো না ডিসির, আন্দোলনের মুখে তাৎক্ষণিক বদলি। আপনাদের কষ্ট এবং শ্রমকে আপনারা এখানে দিয়েছেন, এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে সাদত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। আমরা আজকে এখানে এসে একত্রতা পোষণ করেছি, সেটির একটি কারণ, একটি দাবি, এই চট্টগ্রাম জেলা প্রশাসক আমাদের বুকের সন্তান আমাদের ছাত্রদেরকে তার নির্দেশে, তার উস্কানিতে শত শত ছাত্রদেরকে গুলি করে মারানো হয়েছে, আহত করা হয়েছে, চিটাং মেডিকেল চিকিৎসাধীন করা হয়েছে, চিকিৎসা দিতে দেয় নাই। এই জেলা প্রশাসককে চট্টগ্রামের মানুষ আর চায় না। চট্টগ্রামের বিতর্কিত ও সমালোচিত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি ঠেকাতে সর্বশেষ আশ্রয় নিয়েছিল চট্টগ্রামের অবৈধ প্রেস ক্লাব ও নীতি নৈতিকতা বিবর্জিত কিছু সাংবাদিকের। ডিসির বিরুদ্ধে প্রকাশ ও প্রচার হওয়া সংবাদ মুছে ফেলার শর্তে প্রেস ক্লাব নিয়ে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার নীল নকশা তৈরি করেও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের এই জেলা প্রশাসকের। আমরা সাংবাদিক মহল এখানে এসেছি একটার জন্য, শুধু সব জায়গায় নয়, এই জেলা প্রশাসক ডিসি প্রেস ক্লাবে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যে প্রেস ক্লাবে আওয়ামী লীগের স্বৈরাচারীর সাংবাদিকতা করে, যারা কি পাহাড়ের মেয়েরা আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়েছে, গুলি করানো হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, তারা নিউজ প্রচার করে নাই, সেই রকম সাংবাদিকরা আজকে বিএনপি সাথে জামাত সাথে এই ডিজিকে হাতে নিয়ে প্রেস ক্লাব করতে চাচ্ছে। আমরা তাকে রুখে দিব, ওই রকম সাংবাদিক প্রেস ক্লাবে যেতে পারবে না। 20 আগস্ট মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য। এক পর্যায়ে কুখ্যাত জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ। এ পর্যায়ে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতাদের আশ্বস্ত করে জানান, আজই চট্টগ্রামের ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে। ডিসি আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরই আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন। পরিচয় দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবকে ক্রাশ করিয়া চট্টগ্রাম প্রেস ক্লাবে মদ, জুয়া, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে জড়িত সত্যকার সাংবাদিক আমরা যারা ডিসিকে অপসারণ করার জন্য বঞ্চিত সাংবাদিকের একটা পক্ষ ডিসির মাধ্যমে অনেক কিছু হয়েছে, যার কারণে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্তমান যিনি কর্মরত ছিলেন ডিসি সাহেব, ওনার প্রতি সবার সাংবাদিকদের যেই অভিযোগ যে তৎকালীন যারা এই চট্টগ্রাম প্রেস ক্লাবে দায়িত্বরত ছিলেন সাংবাদিকরা, তাদের সাথে ঐক্য হয়ে উনি বিভিন্ন মিটিং করেন। গত রাতেও একটি মিটিং করার কথা শোনা গেছে, যার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজ আসলে যারা নির্যাতিত নিপীড়িত সাংবাদিক আছে তারা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওনার ছবিতে আগুন ধরিয়ে দেয়। এই ছিল চট্টগ্রামের প্রেস ক্লাব, এই ছিল চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে।